ডিয়ার স্টুডেন্ট, AR টিউটোরিয়াল হোমে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি একাদশ শ্রেণী বাংলা বিষয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কুড়িমাচা গল্পের প্রশ্ন আলোচনা করব। তো প্রথম প্রশ্ন রয়েছে, অন্নপূর্ণা বিন্দুমাত্র আগ্রহ দেখানি কোন বিষয়ে? উত্তর হয়ে যাবে বাটি কিংবা ঘটি বের করে দিতে। চলো পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন রয়েছে, খেন্তির চেহারা কেমন ছিল? খেন্তির চেহারা ছিল গোলগাল। খেন্তির চেহারা ছিল গোলগাল। চলো এবার আমরা তৃতীয় প্রশ্নে চলে যাই। তৃতীয় প্রশ্নে রয়েছে, মাটিতে পড়িয়া গেল। কি মাটিতে পড়ে গিয়েছিল? এর উত্তর হয়ে যাবে পুঁই শাকের বোঝা। উত্তর হবে পুঁই শাকের বোঝা মাটিতে পড়ে গিয়েছিল। চলো চতুর্থ নম্বর প্রশ্ন দেখি। তা এনেছে ছেলে মানুষ খাবে বলে। কি আনার কথা বলা হয়েছে? এর উত্তর হবে চালতা। চালতা আনার কথা বলা হয়েছে। চলো 5 নম্বর প্রশ্ন চলে যায়। তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? কথাটি কে কাকে বলেছিলেন? উত্তর হয়ে যাবে অন্নপূর্ণা সহায় হরিকে। 6 নম্বর প্রশ্ন দেখি। মুখুজ্জে বাড়ির ছোট মেয়ের নাম কি? মুখুজ্জে বাড়ির ছোট মেয়ের নাম হলো দুর্গা। চলো 7 নম্বর প্রশ্নে চলে যায়। সহায় হরির ডাক পড়েছিল কোথায়? সহায় হরির ডাক পড়েছিল কালী মায়ের চণ্ডী মণ্ডপে। চলো পরের প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন রয়েছে, সহায় হরির এবং অন্নপূর্ণার ছোট মেয়ের নাম কি ছিল? সহায় হরি এবং অন্নপূর্ণার ছোট মেয়ের নাম ছিল রাধি। চলো পরের প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন দেখি। অন্নপূর্ণা খোলায় তেল মাখাচ্ছিলেন কিসের সাহায্যে? এর উত্তর হয়ে যাবে বেগুনের বোটা। বেগুনের বোটার সাহায্যে। চলো লাস্ট 10 নম্বর কোশ্চেন দেখা যাক। খেন্তির বিয়েতে বর পণ বাকি কত ছিল? এর উত্তর হয়ে যাবে 250 টাকা। 250 টাকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে।